টাকার অভাবে হচ্ছে না বাটালি গ্রামের দক্ষিণ বাটালি নতুন জামে মসজিদের নির্মাণের কাজ। মসজিদটি অবস্থিত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১ নং বীরবেতাগুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাটালি গ্রামের নতুন মসজিদ। এভাবেই কষ্ট করে এই এলাকার অসংখ্য মানুষ এই মসজিদে খোলা ময়দানে মাঠে নামাজ আদায় করছে। বাটালি গ্রামের মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম এই মসজিদটি নির্মাণ করতে প্রায় অনেক টাকার প্রয়োজন। ওই এলাকার মানুষের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। তারই ধারাবাহিকতায় যদি এই বাটালি গ্রামের মসজিদের দিকে মাননীয় প্রধানমন্ত্রী একটু দৃষ্টিপাত করতেন, অথবা নান্দাইল থানার এমপি মহোদয় যদি এই মসজিদের দিকে একটু দৃষ্টিপাত করতেন, হয়তোবা বৃত্তশালীদের সহযোগিতায় এই মসজিদের কাজ হতো। বাটালি গ্রামের ৩ নং ওয়ার্ডের প্রতিনিধি জনাব কাদির মেম্বার সাহেব বলেন, যদি এই এলাকার চেয়ারম্যান মহোদয় এবং এমপি মহোদয় তারা যদি একটু সহযোগিতা করতো, তাহলে হয়তোবা সরকারি সহযোগিতায় মসজিদটি করা সম্ভব হতো। যদিও সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত মসজিদে আসেনি। বাটালি গ্রামের এই মসজিদের মুসল্লিরা বলেন, আমরা গরিব হওয়ার কারণে আমরা এই মসজিদটি আমাদের অর্থ দিয়ে করতে পারছি না। এবার শুনুন বিস্তারিত। আমরা কথা বলবো বাটালি গ্রামের নতুন জামে মসজিদের মুসল্লিদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি এই বাটালি নতুন জামে মসজিদের মুসল্লি? জি। আপনারা কি ৫ ওয়াক্ত নামাজ এখানে আদায় করেন? হ্যাঁ, এখানে আদায় করি। জুম্মার নামাজ কোথায় পড়েন? জুম্মার নামাজ এই জায়গায় পড়ি। আচ্ছা, আমরা দেখতে পারলাম যে আপনাদের মসজিদের নির্মাণ কাজ চলতেছে, তো আপনারা কষ্ট করে বাহিরে খোলা মাঠে আপনারা নামাজ পড়ছেন, তো ওই বিষয়টি কেন, কি কারণে আপনারা আগাইতে পারতেছেন না? আমরা পয়সা করি টঙ্গাতং, এর লেগে আগাইতে পারি না। আমরা গরিব মানুষ। হ্যাঁ, আমরা সাংগাস্তা নাই যে আমরা নিজেরা এই মসজিদটা করবাম, বুঝছেন? এই কারণে আমরা আগাইতে পারছি না। বাহিরে এইভাবে নামাজ কালাম এইভাবে কষ্ট করিয়া পড়তাছি। অহন মসজিদটা সরকার যদি মসজিদটার বিরক্ত লক্ষ্য করতো, তাহলে যদি মসজিদটা করে দিত, তাহলে আমরা ওই এলাকা মুসল্লিরা এই জায়গায় নামাজ কালাম পড়িয়া দেখতাম দুনিয়াতে নিবেদে দিতে পারি। ঠিক। আমরা বাটালি গ্রাম, আমরা গরিব, চাষাবাদ করে খাই। আমরা পয়সা করির দিক দিয়ে আমরা একটু হালকা। হ্যাঁ, এই যে লেগিয়া মসজিদটার দিকে বেশি করতে পারি না। এটা আমাদের সরকার যদি একটু লক্ষ্য করতো, একটু ধ্যান করতো, তাহলে আমরা একটু বাচ্চা দিতাম। নামাজ পড়তে খুব কষ্ট হয়। হ্যাঁ, এই বসতে কষ্ট হয়, নামাজ পড়লে মেঘ বৃষ্টি পড়ে, এইভাবে কষ্ট হয়। এর লেগে নামাজ সঠিকভাবে পড়তে পারি না। আমরা এখন কথা বলবো এই মসজিদের ইমাম সাহেবের সাথে। শুনুন বিস্তারিত। এলাকার যারা নামাজ পড়ে মুসল্লি আছেন, সবাই অনেক দরিদ্র এবং গরিব। তারা সকালেই কৃষি কাজ করেন, এই জন্য এই মসজিদটা নির্মাণ করতে একটু কষ্ট হচ্ছে। এই জন্য আমি দীর্ঘদিন ধরে এই মসজিদটা, আমার এই বেতন দেওয়া এই এলাকার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এই এলাকায় অনেক দরিদ্র মানুষ আছে, এই জন্য আমি আকুল আবেদন জানাবো সরকারের কাছে, এবং যারা প্রভাবশালী লোক আছে তাদের সকলের কাছে আমি আবেদন জানাবো যে তারা যেন এই মসজিদটার দিকে একটু তাকায় এবং আমাদেরকে একটু সাহায্য করে, তাহলে আমরা ভালোভাবে নামাজ পড়তে পারবো এবং মসজিদটার কাজ সম্পূর্ণ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা এখানে দেখতে পারলাম যেই জায়গাটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই বাঙ্গা একটা মসজিদ, বাটালি গ্রামের নতুন জামে মসজিদের সংস্করণের কাজ চলছে। তো আপনি এই মসজিদের কিসের দায়িত্বে আছেন? এই মসজিদের সভাপতির দায়িত্বে আছি। সভাপতির দায়িত্বে আছেন। যে আমরা যতটুকু জানি আপনি হচ্ছেন এই এলাকার মেম্বার, অর্থাৎ কাদির মেম্বার নামে সবাই এক নামে চিনে আপনাকে। তো আপনি এই মসজিদের সভাপতি। আপনার কাছে আমরা জানতে চাই যে এইখানে রাস্তার পাশে এত সুন্দর একটি জায়গায় এই মসজিদ নির্মাণ কাজ কেন হচ্ছে না, বা কেন এই এলাকার মানুষ খোলা মাঠে নামাজ পড়ছে, যদি বিষয়টি আপনি একটু খুলে বলেন। আমার এই এলাকায় মসজিদটা প্রায় বেশ কিছুদিন ধরে হয়েছে। এই এলাকায় আমার মেম্বারির মধ্যে আমার এদের 40 কাজের কর্মসূচি দিয়ে এদিকে তাকায় আমি এই জায়গাটা এর থেকে করে যে মসজিদের যে সকল মাটি ভরার কাজটা আমি করতে পারছি। এরপরে এই এলাকার মানুষ, এই কৃষক মানুষ, এখানে চাকরিজীবী, বিদেশি মানুষ কম, আর্থিক অবস্থা দুর্বল, যার ফলে বারবার সরকারের তালিকায় নিয়ে গেছে, এটা কোনো অনুদান আসে নাই।
যে হানি করছি আমি এই নিয়ে আমার মেম্বারের ক্ষুদ্র অর্থ দেওয়া এই পর্যন্ত এই মসজিদটাই বা চালায় নিতে ইমাম সাহেবের বেতনটাই দেওয়া সমস্যা হয়, এটাই আত্মাকে দিতে হয় আরও বরিয়া। বর্তমানে একটা ইমাম সাহেব দিচ্ছে 6,000 টাকার নিচে থাকে না। মসজিদের 6,000 টাকা তুললে অনেক কষ্ট হয়, এটা নিজের অর্থ দেয় অনেক কষ্ট করে চালাইতেছে। কারণ বর্তমান বাংলাদেশ সরকার কাছে যদি কিছু আমরা সহযোগিতা করে তা আমরা মসজিদটা করতে এলাকার প্রভাবশালী ব্যক্তি যারা আছে, বিভিন্ন এলাকার বিভিন্ন থানার কলার মালিক যারা আছে, যদি কিছু ইট রড দেওয়া যদি কিছু সহযোগিতা করে তে মসজিদটা করা আমরা দ্বারা সম্ভব হবে। মসজিদটা সম্ভব হবে, এলাকার মানুষের নামাজ পড়ার একটা সুবিধা হবে। বর্তমানে নামাজ খোলা মাঠে নামাজ পড়া হইতেছে। মসজিদ বর্তমানে কোনো নাই, সকল মসজিদে উন্নয়ন হয়েছে, সরকার করছে, এরম বহু মসজিদ সরকার করছে, এই সরকার অনেক উন্নয়ন করছে, কিন্তু আমাদের মসজিদটা কোনো ফেসে মুছে এই অবস্থায় শোচনীয় অবস্থায় আছে। আমি আমার বক্তব্য সরকারিভাবে এবং সামাজিকভাবে এবং প্রভাবশালী ব্যক্তি সকলের সার্বিক সহযোগিতা আছে। বাটালি গ্রামের নতুন জামে মসজিদের সভাপতি সাহেব, বর্তমান রানিং মেম্বার কাদির মেম্বার নামে যিনি পরিচিত, তিনি বলেন যে সকলেই যদি সহযোগিতা করে তাহলে হয়তোবা এই মসজিদের কাজটি সম্পন্ন করা সম্ভব হবে। তাই সুপ্রিয় দেশবাসী, যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনারা যদি এই মসজিদে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই মেম্বার সাহেবের মুখ থেকে জেনে